সাহাবাদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জেহাদ হলো হজ, মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী, প্রতি বুধবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:30 ভারতে, পিস টিভি বাংলায়। Peace TV Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, গুনার বিষয়ে আলোচনা ইতিপূর্বেও করে এসেছি। তো এ বিষয়ে আজকের আলোচনা যেটা বিষয় হবে সেটা হলেই যে গুনাহ এবং পাপের ক্ষতিসমূহ। পাপ যখন হয়ে যায় এর কিছু ক্ষতি হয় দুনিয়ায় আর কিছু ক্ষতি হয় আখেরাতে। তো এই ক্ষতিগুলি জানার পরেই গুনাহ থেকে মুক্ত হওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে বৃদ্ধি হবে। গুনাহ এবং পাপের প্রথম যেটা ক্ষতির বিষয় সেটা হলেই এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযনাবা মুমিনুন, মুমিন যখন কোনো গুনাহ করে, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, মুমিন যখনই কোনো গুনাহ করে তো এই গুনার নোক্তা এবং এর একটা ফোঁটা তার অন্তরে পড়ে যায়। ফাইদা ইস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, সুকিলা কলবুহু, ওই ব্যক্তির সেই অন্তরের কালো দাগটি ঘুষিয়ে ঘুষিয়ে সেটাকে তুলে ফেলে দেওয়া হয় এবং অন্তরটাকে পরিষ্কার করে ফেলে দেওয়া হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি গুনাহ করার কারণে অন্তরে একটি কালো দাগ পড়ে, এরপরে যদি সে তওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা না চায়, দ্বিতীয়বার আবার যখন গুনাহ করে তখন সেই কালো আগের দাগের উপরে আরেকটা নতুন কালো দাগ তার উপর পড়ে যায়। তাহলে আজকে কিছু দাগ পড়লো, কালকে কিছু দাগ পড়লো, এমনভাবে দাগের পর দাগ পড়তে পড়তে আল্লাহ পাক বলছেন, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তার অন্তরটা এমনভাবে কালো হয়ে যায়, এমনভাবে সেটা ময়লাযুক্ত হয়ে যায়, জং ধরে যায়। রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা না করে ইস্তেগফার না করার কারণে দাগ পড়তে পড়তে অন্তরটা কালো হয়ে যায়। আর যখন অন্তর বেশি কালো হয়ে যায় তখন সেই অন্তরটা বন্ধ হয়ে যায়। সেই অন্তর ভালো আর মন্দ এটা যাচাই করার মতো ক্ষমতা সে হারিয়ে ফেলে দেয়। সে সত্য মিথ্যা ভালো মন্দ সে আর যাচাই করতে পারে না। তাহলে গুনার কারণে সবচেয়ে বড় যেটা ক্ষতি সেটা হলে অন্তর কালো হয়ে যায়। দ্বিতীয় নম্বর যেটা ক্ষতি সেটা হলে হেরমানুর রিজক, গুনার কারণে আল্লাহ পাক রিজিককে মানুষের কমিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই জমিনবাসী এই গ্রামবাসী এরা যদি ঈমান নিয়ে আসে, ওয়াত্তাকাউ
এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় অবলম্বন করে, আল্লাহর বিধানকে যদি মেনে চলে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আমি রব্বুল আলামিন তার উপর আসমান থেকে আমি বরকত নাজিল করব, আসমান থেকে তার উপর বরকত বর্ষণ করব। তাহলে ঈমানের মাধ্যমে আল্লাহ পাক বরকত দান করেন, নেক আমলের কারণে আল্লাহ পাক দুনিয়ায় বরকত দান করেন, এবং তাকওয়া এবং পরহেজগারির কারণে আল্লাহ পাক বরকত দান করেন। তো এইটা ছাড়া যদি আমরা গুনাহ করি, গুনার কারণে আল্লাহ পাক আমাদের বরকতকে কমিয়ে দেয়। এ বিষয়ে একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালিল হাসানাতি নূরান ফিল ওয়াজহ, কোনো ব্যক্তি যদি নেক কাজ করে, সৎ কাজ করে, তাহলে তার চেহারায় আল্লাহ পাক নূর দিয়ে দেন, তার চেহারাকে নূরান্বিত করেন এবং তার চেহারাকে আল্লাহ পাক সুন্দর বানিয়ে দেন। এরপরে বলছেন, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা বিদুআ, আল্লাহ পাক যাকে যে বিষয়ে তাকদীরে লিখে রেখেছেন সেই তাকদীরটা আল্লাহ পাক পরিবর্তন করেন না, তবে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সেই তাকদীরটাকে পরিবর্তন করে দেন। এরপরে যে অংশটুকু আছে সেটা হলেই ওয়া ইন্নার রাজুল লা ইউহরামু রিজক বিযামব ইউসিবুহু, মানুষ যখন কোনো গুনাহ করে সেই গুনার কারণে আল্লাহ পাক তার রিজিককে কমিয়ে দেয়। ওলামায়ে কেরাম হাদিসটাকে হাসান পর্যায়েও বলেছেন, অনেকে এটাকে জয়ীফও বলেছেন। তো আমরা এতটুকু নিতে পারি, সেটা হলেই যে আসলেই বরকত এবং রাহমত যদি আল্লাহর পক্ষ থেকে না আসে, তাহলে ওই ব্যক্তির জন্য দুনিয়ায় কোনো ভালো কিছু আশা করা যায় না। তো আল্লাহ পাক যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, দুনিয়ায় আল্লাহ পাক রিজিক তখন দিবেন, আল্লাহ পাক আমার জীবনটাকে সুন্দর করে দিবেন, বরকতপূর্ণ করে দিবেন তখন যখন নাকি আমরা ঈমান নিয়ে আসবো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহ পাকের গুনার মাধ্যমে আল্লাহ পাক বরকতটাকে টেনে নেন, বরকত নাজেল করেন না, আল্লাহ পাক রিজিক নাজেল করেন না। তৃতীয় নম্বর যেটা ক্ষতি, মানুষ যখন গুনাহ করে, গুনার কারণে তার অন্তরটা শক্ত হয়ে যায়। আর যখন অন্তর শক্ত হয়ে যায়, তখন সেই শক্ত অন্তর, সেই পাথরওয়ালা অন্তর, তার ভিতরে আল্লাহর কোনো বাণী কোনো আসার করে না, কোনো পরিবর্তন করে না, এবং শরীয়তের কোনো নূর তার ভিতরে পতিত হয় না। এই বিষয়ে আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু পাথর এমন আছে যে পাথর ফেটে সেখান থেকে পানি বের হয়, কিন্তু মানুষের অন্তর যদি কালো হয়ে যায়, অন্তর যদি শক্ত হয়ে যায়, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কেঁপে যায়, আল্লাহর ভয়ে কাঁদে। কিন্তু মানুষের অন্তর যদি কালো হয়ে যায়, তাহলে কালো অন্তর থেকে কখনোই তার চোখের দু ফোঁটা পানিও বের হয় না, এবং তার সামনে যতই কোরআনের আয়াত পড়া যাক, তার সামনে শরীয়তের বাণী তাকে শোনানো যাক, যে অন্তরটা শক্ত হয়ে যায় সেই অন্তর আর ভালো জিনিসটাকে সে গ্রহণ করে না। এই তিনটি ক্ষতি, যে ক্ষতিগুলি অত্যন্ত মারাত্মক ক্ষতি, গুনার কারণে আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন। চতুর্থ নম্বর ক্ষতি, নিসিয়ানুল ইলম। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে আল্লাহ পাক তার ইলমটাকে কমিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন উনি বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় করো। ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করার কারণে, আল্লাহর ভয় করার কারণে, ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ইলম দিবেন, জ্ঞান দিবেন। আর নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ পাক সেই ইলমটাকে আল্লাহ পাক ভুলিয়ে দেন। যে জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি বিতারকিল মাআসি। ইমাম ওয়াকিয়াকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি যা মুখস্থ করি সেটা ভুলে যাই, তখন তিনি বলেছিলেন যে তুমি গুনাহ ত্যাগ করো, গুনাহ পরিত্যাগ করো, কারণ ইলম এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি নূর, আর এই নূর আল্লাহ পাক কোনো গুনাহগার বান্দাকে দেন না, কোনো পাপী বান্দাকে দেন না। তাহলে গুনার কারণে আল্লাহ পাক ইলম ভুলিয়ে দেন, এটাও একটা দুনিয়ায় তার শাস্তি, গুনাহ করার কারণে। পঞ্চম নম্বর যেটা ক্ষতি, সেটা হলো এই আল বুগজ ফি কুলুবিল খালক। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে মানুষের কাছে মানুষ জনপ্রিয়তা হেরে ফেলে। এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিস্তারিত হাদিস বর্ণনা করেছেন। উনি বলেছেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন উনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে উনি বলে দেন, হে জিবরাইল, আনা উহিব্বু ফুলান, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। তো আল্লাহর যে ভয় করবে, আল্লাহর দ্বীনের পথে যে চলবে, আল্লাহ পাক তাকে খুশি হয়ে, তার উপর রাজি হয়ে, তার সেই খুশিটা তিনি জিবরাইলকে বলিয়ে দেন যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম উনি আবার আসমানের সকল
ফেরেশতাদেরকে উনি নির্দেশ দেন যে হে ফেরেশতাগণ, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ঠিক এরই উল্টো সেটা কেমন, যে আল্লাহ পাক যে ব্যক্তির উপর নারাজ হন, অসন্তুষ্ট হন, আল্লাহ পাক এলান করে দেন যে আমি অমুক ব্যক্তির উপর অসন্তুষ্ট, আমি তার উপর নারাজ, তোমরাও নারাজ হও। সেই এলানটা জিবরাইল শোনেন, সেও নারাজ হয়ে যান। এরপরে ফেরেশতারা, এরপরে দুনিয়ার সকল মানুষ, আল্লাহ পাক তাদের অন্তরে ওই ব্যক্তির সম্পর্কে বুগজ এবং ঘৃণা সৃষ্টি করে দেন। পঞ্চম নাম্বার যেটা গুনাহ, সেটা হলেই জাওয়ালুন নিআম। আল্লাহ পাক গুনার কারণে তার নিয়ামতটাকে কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কখনো মুসিবত আসে, কখনো ঝড় আসে, কখনো তুফান আসে, আর কখনো জানের নোকসান আসে। এই সব কিছু যে আসে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজের কামাই। দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নিয়ামত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দুনিয়ায় কষ্টের জীবনে পতিত হওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে একটি আযাব। এবং আল্লাহ তাআলা তিনি বলেছেন যে দুনিয়ায় যে মানুষকে ফাসাদ এবং কষ্টের জীবন যখন সে অবলম্বন করে, এর কারণ বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তার নিজের হাতের কামাই, মানুষ নিজেই সে ভুল পথ অবলম্বন করেছে, যার কারণে আল্লাহ পাক দুনিয়া থেকে তার নিয়ামতটাকে উঠিয়ে নেয়, আল্লাহ পাক নিয়ামত তার থেকে ছিনিয়ে নেয়। এরপরে সর্বশেষ যেটা বিষয় সেটা হলে গুনার কারণে আল্লাহ পাক আমাদের জীবনটাকে সংকীর্ণ করে দেয়। ওমান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক দুনিয়ায় তার রিজিককে সংকীর্ণ করে দিবে, তার জীবনটাকে সংকীর্ণ করে দিবে। তো এতগুলি গুনার ক্ষতি, সেটা কাবিরা হোক বা সগীরা হোক, আমাদের বহন করতে হয় গুনার কারণে। তো এই ক্ষতি জানার পর আমি আশা রাখবো আমাদের প্রত্যেকের অন্তরে এই ক্ষতি সম্পর্কে ভয় জাগ্রত হবে এবং সেই গুনাহ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। এই মুহূর্তে একটি বিরতির পর বাকি আলোচনা আবার আপনাদের সামনে নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। ইলম, বিদ্যে, কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা। ইসলামের অপর নাম হলো জানা, আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত, না জানা। নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে। যে বিদ্যা না হক বুঝে না, সত্য মিথ্যা বুঝে না, সেটা মূলত বিদ্যা নয়। যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে, যে বিদ্যা জাহান্নামকে ভয় করতে পারে, মূলত সেটাই বিদ্যা। আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই। দেখুন ফাজাইলে আমল, কাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশে ও সন্ধ্যা ৬:৩০ ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক টুকরো খেজুর সাদাকা করে হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। তুমি যদি তা না পাও, তবে একটি উত্তম কথা দ্বারা হলেও। সহিহ বুখারী ৮ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, হাদিস সংখ্যা ৬০২৩। মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ ইসলামী শরিয়ার সকল বিধান প্রণয়ন করেছেন। আপনি কি ইসলামী শরিয়ার মহান লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে অবহিত হতে চান? কিভাবে ইসলামী শরিয়া মানবতার কল্যাণ সাধন নিশ্চিত করেছে, তা কি আপনি জানতে চান? তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালার শীর্ষক আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায়।
জানুন জীবনের সঠিক উদ্দেশ্য, বুঝুন ইসলামী শরিয়ার কার্যকর নির্দেশাবলী, ইসলামী শরিয়ার মহান লক্ষ্য ও উদ্দেশ্য। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বিরতির পর বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি বলেছিলাম যে গুনাহ যখন মানুষ করে তার কিছু ক্ষতি হয়ে যায় দুনিয়া এবং আখেরাতে। তো দুনিয়ার অনেকগুলি ক্ষতি সম্পর্কে আমরা জানতে পারলাম যে গুনার কারণে কতগুলি ক্ষতি আমাদের দুনিয়ায় হয়ে যায়। সত্যিকার অর্থে মানুষ দুনিয়াতে শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু এই শান্তি আসবে আল্লাহ পাকের বিধান মানার মাধ্যমে, আল্লাহ পাকের বিধানকে ওভারটেক করার মাধ্যমে নয় এবং নাফরমানি করার মাধ্যমে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, আমাদের জন্য যে সীমারেখা দিয়েছেন যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করা যাবে, এটা করা যাবে না। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করবে এবং তার সীমাকে যদি কেউ ওভারটেক করে, সীমা লঙ্ঘন করে, তাহলে বলেছেন ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম অত্যন্ত ভয়ানক জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, যার জন্য আমাদের সকলকে সকল ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো সেটা হলেই যে এই গুনাহ থেকে মুক্তি হওয়ার উপায় কি। তো আপনাদেরকে বলেছি আমরা যত গুনাহ করি দু রকম গুনাহ হয়ে থাকে, কবিরা এবং সগীরা। কবিরা গুনাহ যদি হয়ে যায় তাহলে সেই কবিরা গুনাহ অটোমেটিকলি সেটা মাপ হয় না, বরং তার জন্য সবচেয়ে বড় হাতিয়ার সেটা হলেই তৌবা করতে হবে। তৌবা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ইসলাম গ্রহণ করার পূর্বে যদি মানুষ শত অন্যায় করে এবং সেই অন্যায়ের পরে যদি সে ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবল, ইসলাম গ্রহণ করার কারণে পূর্বের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ঠিক তেমনি আত-তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবল, তৌবা যখন মানুষ করে, খালেস নিয়তে যখন তৌবা করে, তো তৌবার মাধ্যমে আল্লাহ পাক পূর্বের সকল গুনাহকে মাফ করে দেন। তাই হে মুসলিম ভাই, আসুন যতগুলি কবিরা গুনাহ আছে সেই গুনাহগুলি আমি আমার অন্তরে স্মরণ করি। আমি মনে করি আমার জীবনে কোন কোন গুনাহ কবিরা সেটা আমরা জানলাম আজকের সংজ্ঞা থেকে। সেই গুনাহগুলি আমরা নিজে নিজে অন্তরে স্মরণ করব এবং সেগুলিকে আল্লাহকে বলবো, আয় আল্লাহ আমি এই অন্যায় করেছি, আমি জানি নাই, আমি বুঝি নাই, আল্লাহর কাছে তওবা করব। তো তওবার জন্য তিনটি মৌলিক শর্ত। প্রথমত, যেই গুনাহ সম্পর্কে আমি তওবা করব, এই গুনাহ যদি সম্পর্ক আল্লাহর সাথে থাকে, অর্থাৎ যে কবিরা গুনাহ করেছি এই কবিরা গুনার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাকে প্রথমে যে কাজ করতে হবে সেটা হলেই যেই কাজটা কবিরা গুনাহ বলে মনে করছি সেটা আমাকে প্রথমে কবিরা গুনাহ বলে মানতে হবে এবং সেটা গুনাহ বলে লজ্জিত হতে হবে এবং মনে করতে হবে, আয় আল্লাহ আমি যে কাজটা করেছি এটা অন্যায় করেছি। এবং দ্বিতীয়বার সেই অন্যায়টা না করার জন্য দিলে মনে প্রতিজ্ঞা নিয়ে আসতে হবে যে আয় আল্লাহ আমি অন্যায় করেছি, এটা আর দ্বিতীয়বার কোনোদিন আমি এটা করব না। এবং আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে দোয়া করতে হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এবং এই ক্ষমাটা যখন কোনো গুনাহ হয়ে যায় তারপরেই তওবা করা এটা উত্তম। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। যখন কোনো মানুষ কোনো গুনাহ করে দেয়, এই গুনাহ করার পরে যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সে যদি সেটাকে পিছিয়ে না দেয়, দেরি না করে, তাড়াতাড়ি যদি গুনাহ করার পর আল্লাহকে যদি বলে, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার তওবাকে কবুল করবেন। ওয়ালাইসাদিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই ব্যক্তির তওবা আল্লাহ পাক গ্রহণ করেন না। আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়াল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। যখন সে মৃত্যু শয্যায় অবস্থায়, যখন সে ইয়াকিন বিশ্বাস করে নেয় যে এখন তো আমার কাছে মৃত্যু চলে আসছে, তখন সেই মুহূর্তে যদি বলে, আয় আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছেন যে না, এই মুহূর্তে তার কোনো তওবা কবুল হবে না। ফিরআউন যখন দরিয়ায় ডুবে যাচ্ছিল
তখন সে বলছিল আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ বলছেন আল আন, এখন এই মুহূর্তে মৃত্যুর সময় না, ততক্ষণ পর্যন্ত তওবার দুয়ার খোলা, তওবার দরজা খোলা, হাত্তা লা ইউগারগির, মৃত্যুর বেদনা যতক্ষণ পর্যন্ত শুরু না হবে, মৃত্যুর গড়গড়াহট যতক্ষণ পর্যন্ত তার কণ্ঠে না আসবে, তার পূর্বে পর্যন্ত আল্লাহ পাক তওবা কবুল করবে। তো আমাদের কারো জানা নাই যে আমাদের নিকটে মৃত্যু কখন আসবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সা, মৃত্যুর সময় যখন আসবে তো একটু সেই সময় থেকে পিছিয়ে দেওয়া হবে না মৃত্যুকে। তাহলে মৃত্যু কখন আমার কাছে আসবে সেটা যখন আমার জানা নাই, তাহলে সেই মৃত্যুর আগে মুহূর্তেই আমাকে আল্লাহর কাছে সর্বদাই তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একদিনে 70 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। যদিও আল্লাহ পাক ওনাকে বলেছেন কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা ওনার আগের এবং পিছনের সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তারপরেও উনি এত বেশি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। কেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও। তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, অন্তর থেকে তওবা করো। খালিস তওবা যদি তুমি করো তাহলে আল্লাহ পাক কি প্রতিদান দিবেন? আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আসা রাব্বুকুম, রাব্বুকুম তোমার প্রতিপালক, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমার গুনাহকে ক্ষমা করে দিবেন। যতই বড় গুনাহ হোক না কেন, সেই গুনার পরিমাণ যতই কিছু হোক না কেন। আরেকটি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি, যখনই তুমি আমাকে ডেকেছো, যখনই তুমি আমাকে ডাকবে, আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, তুমি যতই বড় গুনাহ নিয়ে আমার সামনে আসো না কেন, শুনে রাখো ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকারাবিল আরদ, যদি তুমি জমিন ভরে আমার কাছে গুনাহ নিয়ে তুমি আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, আল্লাহর সাথে কাউকে শরীক না করে তুমি যতই বেশি গুনাহ নিয়ে আমার কাছে আসো না কেন, লা আতাইতুকা বিকারাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে এই জমিন ভরে মাগফিরাত এবং ক্ষমা নিয়ে যাব। তাহলে গুনাহ যে ধরনের গুনাহ হোক না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে কোনো সময় গুনাহ করার পরে যদি সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। তো কাবিরা গুনাহ যেটা আছে, এই কাবিরা গুনাহ হয়ে যাওয়ার পরে এমনই আল্লাহ ক্ষমা করবেন না, বরং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং সেই ক্ষমা চাওয়ার জন্য বলেছি যে সেই কাজটাকে অন্যায় বলে মানতে হবে এবং সেই কাজটাকে দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি এই গুনার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে থাকে। আর যদি যে গুনাহ থেকে আমি তওবা করছি এই গুনার সম্পর্ক যদি কোনো বান্দার সাথে হয়, তাহলে এই তিনটা শর্তের সাথে চতুর্থ নাম্বার শর্ত সেটা হলেই যে ওই বান্দাকে যে আমাকে বলতে হবে হে ভাই আমি তোমার উপর এই জুলুমটা করেছি, আমি তোমার এই টাকাটা আত্মসাৎ করেছি, তো তাকে সেই টাকাটা ফেরত দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। কারণ এটা হলো হুকুকুল ইবাদ, এটা বান্দার হক, বিধায় বান্দার হক যে গুনাহ সেই গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা সে নিজে ক্ষমা না করে দেয়। তো বান্দার সাথে যে গুনাহ করে সে গুনাহ আর্থিকভাবেও হতে পারে, যদি এমনটা হয় যে তার থেকে কোনো জিনিস সে নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, জমিন আত্মসাৎ করেছে, তাহলে তার কাছ থেকে হয় ক্ষমা চাইতে হবে এবং তাকে ওই জিনিসটা ফেরত দিতে হবে। কেউ যদি কারো গীবত করে তাহলে তাকে বলতে হবে ভাই আমি তোমার গীবত করেছি, আমি তোমার পিছনে তোমার দোষ বর্ণনা করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। সে যদি মাফ করে তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনোই আমার রহমত থেকে নিজেকে নৈরাশ মনে করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা খালাকাল্লাহুল খালক, যখন তিনি মাখলুক সৃষ্টি করেছেন তখন উনি একটি লেখা লিখেছেন, যে লেখাটি ওনার কাছে আরশের উপর আছে, যে লেখাটি হলো এই ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, নিশ্চয় আমার রহমত আমার গজবকে ছাড়িয়ে গেছে,
আমার রাগের চাইতে, আমার ক্রোধের চাইতে আমার রহমত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বসেছিলেন, একজন নারী তার বাচ্চাকে হারিয়ে ফেলে দিয়েছে। যখন দীর্ঘক্ষণ খুঁজে ওই বাচ্চাটাকে যখন পেয়েছে, যখন তাকে গলায় জড়িয়ে নিয়েছে, নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবা একরামদেরকে বলেছেন, হে আমার সাহাবী শুনে রাখো, এই যে মা তার হারিয়ে যাওয়ার সন্তানকে সে কোলে পেল, এখন এই মাকে যদি বলা হয় যে তোমার এই সন্তানকে জ্বলন্ত একটি আগুনে ফেলে দাও, তাহলে এই মা কি তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারবে? সাহাবা একরাম বললেন যে এটা কখনোই সম্ভব নয়। একজন মা সে কিভাবে সে তার সন্তানকে আগুনে ফেলে দিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে দুনিয়ার মানুষ শুনে রাখো, ইন্না লিল্লাহি, আল্লাহর জন্য মিয়াতুর রাহমা, আল্লাহর কাছে 100টি রহমত আছে, সেখান থেকে একটি রহমত আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ওই একটি রহমতের কারণে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, এবং দুনিয়ার মধ্যে যে যত ভালোবাসা আছে সবগুলি ওই একটি ভালোবাসার অংশ। আর আল্লাহ তাআলা তার কাছে 99টি ভালোবাসা কিয়ামত দিবসের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি মনে করতে পারো যে ওই একটি রহমতের অংশ হিসেবে আজকে মা তার সন্তানকে আগুনে ফেলে দিতে রাজি নয়, তাহলে কিয়ামতের দিন যার কাছে 99টি রহমত আছে, তাহলে সে তার বান্দার সঙ্গে কি আচরণ করবে? তো এটা জানার পরে আমাদের আল্লাহর প্রতি, রহমতের প্রতি আমাদের ধারণা ভালো থাকতে হবে, এবং আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আসলে চাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাত্রেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, নেমে আসার পর উনি প্রত্যেকে আওয়াজ দিয়ে বলেন যে হে দুনিয়ার মানুষ, হাল মিন মুস্তাগফিরিন ইস্তাগফিরুলি, আছে কেউ ক্ষমা চাওয়ানেওয়ালা যে আমার কাছ থেকে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব? আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে তওবা করতে বলেন, ডেকে ডেকে ক্ষমা চাইতে বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আজকের আলোচনা যেটা বুঝলাম সেটা হলেই যতগুলি কাবিরা গুনাহ আছে, এই কাবিরা গুনাহ এমনি কোনো ইবাদতের মাধ্যমে সেটা মাফ হয় না, বরং এই কাবিরা গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা একবার নয়, দুর্বার নয়, একবার ক্ষমা চাইলাম, এরপরে মনে করলাম জানি না আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিনা। হ্যাঁ, একবার নয়, একাধিকবার, শতবার আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, যেন আল্লাহ পাক আমাকে গুনাহ থেকে মুক্ত করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তো ভাই, এই কাবিরা গুনাহ থেকে প্রথমত বাঁচার চেষ্টা করতে হবে। আর কাবিরা গুনাহ যদি আমাদের কারোর থেকে যদি সাব্যস্ত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে তওবা করার মাধ্যমে আমি নিজেকে পবিত্র করতে পারবো এবং আল্লাহর রহমত আমি পেতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সকল গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। এর পরবর্তী আলোচনা আপনাদের সামনে আসবে যে যেগুলি সগীরা গুনাহ আছে, এগুলি গুনাহ কিছু আমলের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয়, তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন, সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। দেখুন বুলুগুল মারাম কাল রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11টায় ভারতে, পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে। কারণ
এটা জানা আপনার অধিকার, আর আমার দায়িত্ব সত্যটা